নমস্কার, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাবো। 2023-এর আমরা শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। সামনেই 2024 সাল। আমরা জানি 2022 সাল পর্যন্ত ধনু রাশিতে সাড়ে সাতির প্রভাব ছিল। তো আমরা দীর্ঘ প্রায় 7.5 বছর ধনু রাশিতে সাড়ে সাতির একটি প্রভাব পেয়েছি। তারপরে 2023-এর জানুয়ারির পর থেকেই সেই সাড়ে সাতি কুপ্রভাব কিন্তু সেখান থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করি। তো ধনুরাশি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু কয়েকটি বছর গিয়েছে। যদিও সারাটি বছর 365 দিন যে কোনো রাশিরই সমানভাবে কিন্তু ভালো কিংবা সমানভাবে কিন্তু খারাপ যেতে পারে না। ভালো মন্দ নিয়েই কিন্তু সারাটা বছর কিন্তু অতিক্রান্ত করতে হয়। তা সত্ত্বেও প্রথম বছর, নতুন বছর এর অভিমুখে দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা স্বাভাবিক কৌতূহল থাকে যে আমরা নতুন বছরে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা। অনেক না হওয়া কাজকে আমরা সফল করতে চাই, অনেক খারাপ অধ্যায়গুলোকে আমরা পেছনে কিন্তু ফেলে রেখে দিতে চাই। তো যাই হোক, জেনে নেব এই বছর ধনুরাশির পক্ষে ঠিক কি রকম যেতে পারে। প্রথমেই বলবো, আমরা রাশিফলের বিচার করি বিশেষত বৃহস্পতি, শনি এবং রাহু কেতুর গোচর ফলের উপর নির্ভর করে। এই বছর ধনুরাশিতে যে সকল গ্রহের অবস্থান, তাদের মধ্যে বৃহস্পতি মেষ রাশি অর্থাৎ ধনুরাশির পঞ্চম ভাবে অবস্থান করছে 30 এপ্রিল পর্যন্ত। তারপরে ষষ্ঠ ভাবে বৃষ রাশির ঘরে প্রবেশ। শনি যথারীতি তৃতীয় ভাবে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। রাহু মীন রাশির ভাবে এবং কেতু কন্যা রাশির ভাবে অবস্থান করছে। মূলত ধনুরাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যাকারক। বৃহস্পতি মানুষকে সন্তান প্রদান করে। বৃহস্পতি যে কোনো ধরনের রাজকার্য জাতক জাতিকাকে কিন্তু নিযুক্ত করে। একটি জন্মছকে বৃহস্পতির কিন্তু বিবিধ শুভাতিশুভ ফলাফল কিন্তু বহন করে নিয়ে যায়। অবশ্যই যদি জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ জায়গায় থাকে ধনুরাশির ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু একটা ফলাফল আমরা কিন্তু পেতে পারি। আমরা জানি শনি ধনুরাশির তৃতীয় ভাবে অবস্থান করছে, সক্ষেত্রী অবস্থান। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই সময়কালীন শনি বক্রী অবস্থায় থাকবে। পুনরায় 3 অক্টোবর শনি আবার শতভিষা নক্ষত্রে প্রবেশ। আবার 27শে ডিসেম্বর থেকে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন এবং বৃহস্পতি 30শে এপ্রিল পর্যন্ত বৃষ রাশি, মেষ রাশির ভাবে অবস্থান। তারপরে 1 মে থেকে ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে অবস্থান করছে মীন রাশি। কেতু যথাক্রমে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে এবং হস্তা নক্ষত্রে অবস্থান করবে। ফলে রাশিচক্রে যদি শনি যদি তৃতীয় ভাবে সক্ষেত্রী হয়, তাহলে আমরা জানি সেটা শস্যপতি যোগ। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনি এই বছর বক্রী অবস্থায় থাকাকালীন বিশেষভাবে প্রভূত ফল কিন্তু দান করতে পারে। অর্থাৎ যারা বিশেষত জমি জমা সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা মিটতে চলেছে। নতুন জমি প্রাপ্তি, যানবাহন প্রাপ্তি এটা কিন্তু ঘটবে। শনি ন্যায়কারক গ্রহ। আপনাদেরকে শনি, যারা এতদিন ধরে ধনুরাশির জাতকের পরিবর্তনশীল কাজ করছিলেন, জীবনটাকে একই জায়গায় আনতে পারছিলেন না, শনি কিন্তু আপনাদেরকে একটা স্টেবল জায়গায় কিন্তু 2024-এ দিতে চলেছে। কিন্তু বৃহস্পতি যখনই আপনাদের 1 মে থেকে ষষ্ঠ ভাবে অবস্থান করবে, কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। পারিবারিক কলহ কিংবা যে কোনো ধরনের কলহ বিবাদ কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে জীবনে কিন্তু নেমে আসতে পারে। রাহু আপনাদের রাশি চক্রের চতুর্থ ভাবে অবস্থান। রাহু কিন্তু আপনাদেরকে কিছু অর্থ দেবে, ফাটকা অর্থ কিন্তু আপনাদের দিতে পারে, যেগুলো কিন্তু ধরে রাখলে আপনার জীবনে কিন্তু একটা বিশেষ পুঞ্জীভূত অর্থরাশি কিন্তু তৈরি হতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন 2024, তাদের কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা, বিবাহ বিচ্ছেদের সমস্যা কিন্তু আসতে পারে এবং সম্পর্কজনিত সমস্যা কিন্তু মাঝে মাঝে কিন্তু ফেস করতে হতে পারে। কোনো বিশেষ ব্যক্তির মধ্যস্থতায় কয়েকবার হয়তো সেই সম্পর্কে প্রলেপ লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সুফল বহন করবে না। শুধু শনি যেহেতু আপনাদের শস্যপতি যোগ সৃষ্টি করছে, কর্মের দিক থেকে আপনারা বিশেষ সুফল কিন্তু লাভ করবেনই। এবং যারা শিক্ষার্থীরা রয়েছে, যাদের বাইরে পড়তে যাওয়ার পরিকল্পনা চলছিল কিন্তু কোনোভাবে হচ্ছিল না, এই বছর কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটা মোক্ষম সময়। আপনাদের কিন্তু শিক্ষা যারা আছে, শিক্ষার্থীর সাথে যারা শিক্ষার সাথে যারা যুক্ত আছে, অনেক ধরনের কিন্তু অপশন কিন্তু খুলতে পারে কর্মের দিক থেকে। যারা বিশেষত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে প্যারালাল কোনো নতুন ব্যবসা তৈরি হতে পারে এই 2024 সাল। তবে যেহেতু আপনাদের চতুর্থ ভাবে রাহুর অবস্থান, অকস্মাৎ ভাবে মাতৃস্থানীয় কিংবা বাড়িতে যদি কোনো মাতৃস্থানীয় ব্যক্তিত্বরা থাকেন
পরিবারকুলে তাদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। চিকিৎসা ক্ষেত্রে হয়তো অকারণে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। মাঝে মাঝে কিন্তু স্নায়ুজনিত সমস্যায় আপনারা এই 2024 সালে ভুগতে পারেন। নতুন যানবাহন কিনবার ক্ষেত্রে 2024 সাল কিংবা নতুন বাড়ি করবার পরিকল্পনার ক্ষেত্রে 2024 সাল আপনাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করবে। শুধু সম্পর্ক কলহ কিংবা কিছু ঋণজনিত সমস্যা জীবনে আসতে পারে এই 2024 সালের মধ্যে। বৃহস্পতি 30 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে যতদিন মেষ রাশি ভাবে অবস্থান করবে, অর্থনৈতিক ভাব বিশেষ শুভ, প্রাপ্ত যোগ কিংবা যে কোনো ধরনের প্রাপ্তি শিকার, শুধু অর্থই নয়, মান সম্মান বৃদ্ধি, যে কোনো কাজে দায়িত্ব বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি কিন্তু হতে পারে। কিন্তু বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবে যাবে, মূলত পঞ্চম ভাবে বৃহস্পতি ধনুরাশির সাপেক্ষে সুবর্ণমূর্তি ধারণ করে আছে। তাই জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আপনাদের একটা গোল্ডেন টাইম। কিন্তু শনি আপনাদেরকে সারা বছর কিন্তু দিয়ে যাবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা মানসিক বিড়ম্বনা কিন্তু সৃষ্টি হতে পারে। সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন প্রয়োজন। যাদের জ্যোতিষ সংক্রান্ত কিংবা নিজেদের হরোস্কোপ সংক্রান্ত কোনো রকমের তথ্য জানবার থাকবে, তারা অবশ্যই নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। মিশ্র ফলাফল, কিন্তু ভালো থাকবার জন্য আমি আপনাদেরকে একটি টোটকা বলবো। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, 2024 সাল ভালো থাকবার জন্য আপনারা নিজের ডান হাতে, পুরুষরা, মহিলারা নিজের বাম হাতে সবসময় হলুদ সুতোর ডোর কোনো আরাধ্য দেবীর পায়ে ছুঁয়ে সেই হলুদ সুতোর ডোর অবশ্যই হাতে সবসময় বেঁধে রাখবেন। দেখবেন যাবতীয় বাধা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন। ভালো থাকবেন। 2024 আপনার জীবনে সোনার হয়ে উঠুক, মঙ্গলের হয়ে উঠুক। শুভ নববর্ষ।